তোমরা এত বড় লোক। ঠিক। তাহলে তোমার বাবা আমার সঙ্গে তোমার বিয়ে দেবে? না, দেবে না। কেন বে? দেবে না কেন? এই! না মানে কেন দেবে না? শোনো, তুমি একটা হাবিলদার। হ্যাঁ। তোমার মাইনে কত? 2-3 হাজার টাকা। কি বলছো? আর এরকম একটা ছেলের সাথে হ্যাঁ। আমার বাবা আমার বিয়ে দেবে কেন? পুলিশ! এই কি হলো? পুলিশ! আরে কি হলো? তুমি পুলিশকে এত ভয় পাও কেন গো? আমি ভয়? না না, ব্যাপারটা একটা অন্য ব্যাপার। ব্যাপারটা হচ্ছে ওরা গিয়ে যদি তোমার বাবাকে বলে দেয় যে আমি তোমাকে নিয়ে পার্কে ঘুরছি, ব্যাপারটা খুব ভালো দেখায় না। না তুমি বাবাকে এত ভয় পাও? বিশু তোমার বাবাকে ভয় পায়? বিশু কোনো বাবাকে ভয় পায় না। আচ্ছা ধরো আমার বাবা এখানে চলে এলো আর আমাদের দুজনকে দেখে ফেললো, তখন তুমি কি করবে? কি আবার করবো? সোজা তোমার বাবার কাছে চলে যাবো, গিয়ে বলবো মেসমশাই আমি আপনার মেয়েকে ভালোবাসি, তাই একটু আবহাওয়া পরিবর্তনের জন্য আপনার মেয়েকে পার্কে নিয়ে এসেছি। গাড়িটা ওইদিকে রাখো। বাবা! কোনো বাবা আমার কিছু করতে পারবে না। সামনে বাবা, সামনে বাবা, পিছনে বাবা, বাঁয়ে বাবা, ডায়ে বাবা, কোনো বাবাই আমার কিছু করতে পারবে না। আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে? কোথায়? ওই তো। আইলা রুদ্র, রুদ্র! এটা কি? পণ্ডিতজিকে তুমি পছন্দ করো না সেটা আমি ভালো করেই জানি, তাই বলে ওনার সম্বন্ধে তুমি যা খুশি তাই লিখবে? পণ্ডিতজি ইন্টারন্যাশনাল স্মাগলার, পণ্ডিতজি সন্ত্রাসবাদী, পণ্ডিতজি অমিত রায় কিডন্যাপ কেসে যুক্ত, পণ্ডিতজি চোর গুন্ডা বদমাইশ নয় যে তুমি তাকে নিয়ে তোমার সুবিধা মতো কেস সাজাবে। আরে শত্রুতা করতে হয় সৎভাবে করো, এইভাবে কারোর উপর কাদা ছিটিয়ে শত্রুতা করো না। কি হয়েছে বৌমা? দেখো না বাবা, তোমার ছেলে পণ্ডিতজির সম্পর্কে এই ফাইল তৈরি করেছে যে পণ্ডিতজি নাকি সন্ত্রাসবাদী, ও নাকি অমিত রায় কিডন্যাপ কেসে যুক্ত। আচ্ছা তুমি বলো বাবা, এটা একটা হাস্যস্কর ব্যাপার না? এরম ভুল করো না, চাকরি চলে যাবে। এখন কি বলবেন স্যার? আমি না হয় মিথ্যে বলেছিলাম, কিন্তু আপনার ছেলে রুদ্র সেন তো মিথ্যে বলেনি। ইন্সপেক্টর রুদ্র সেন অজয় সিনহা সম্পর্কে সবকিছু এই সিডিতে লিখে রেখে গেছে, আর তাই তাকে অজয় সিনহার হাতে খুন হতে হয়েছিল। আই এম সরি গুরু, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কিন্তু এই সিডিটা দিয়ে আমি কি করে প্রমাণ করব যে পণ্ডিতজি অমিত রায় কিডন্যাপিং কেসে জড়িত? আমার কাছে তথ্য কোথায়, প্রমাণ কোথায়? আসবো স্যার। আসুন। দুধওয়ালা খবরিলাল রিপোর্টিং স্যার। আজকের বিশেষ খবর, বৈজ্ঞানিক অমিত রায়কে আজ রাতে পাচার করে দেয়া হবে বসিরহাট বর্ডার দিয়ে। কে তুমি? ইন্সপেক্টর রুদ্র সেনের ইনফর্মার খবরিলাল। আপনি আমাকে চিনবেন না, কারণ আপনি তো রুদ্র সেন নন। তুমি কি করে জানলে যে রুদ্র সেন নয়? সারা রাজ্যের খবর যার কাছে থাকে সেই সামান্য খবরটুকু জানবে না? উনি গুরু, তবু আপনাকে আমি খবরটা কেন দিলাম জানেন? আপনি একটা বদলে যাওয়া মানুষ বলে। রুদ্র সেনের ফেলে যাওয়া কাজ আপনি শেষ করছেন। দেশের সম্পদ বাঁচানোর জন্য আপনার মতো মানুষের খুব প্রয়োজন আছে, তাই আপনাকে আমি একটা সালাম করি। আজকের খবর এই পর্যন্ত।
পুরো পুলিশ ফোর্স আমি তোমার সঙ্গে দিচ্ছি। বর্ডারে যাওয়ার সমস্ত রাস্তা তুমি সিল করে দাও। না স্যার, আজকে পুলিশ ফোর্স লাগবে না, রুদ্র সেনও যাবে না, যাবে গুরু। আমি দেশের সম্পদকে ফিরিয়ে আনবই। এই বের কর। চলুন। যান। নিয়ে এসো, নিয়ে এসো। এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। 300 কোটি টাকা আমার আর সবুর সইছে না। মন্ত্রী মশাই, সবুরে মেওয়া ফলে। হ্যাঁ মন্ত্রী মহাশয়, এতগুলো টাকা একসঙ্গে দেখলে বিমরি খেয়ে যাবেন। কি যে বলেন না। টাকা কোথায়? আমি কি করে জানবো স্যার? আমাকে যা দিল আমি নিয়ে এলাম। গেল গেল, টাকাও গেল, সায়েন্টিস্টও বিদেশিদের হাতে চলে গেল। সুরও ঠিক আছে, তালও ঠিক আছে, কিন্তু আপনাদের মতো অসুররা সামনে এলে সেটা বিগড়ে যায়, আর তখন সেটা সোজা ব্রহ্মতালুতে গিয়ে ধাক্কা মারে।